যখনই ব্যায়াম করছেন তখনই বডিটা ফুলে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে ব্যায়ামটা স্টপ করলে আবারও আগের মতো হয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে শরীরটা। এটা খুবই একটা বিরক্তিকর বিষয়, মনটা ভেঙে যায়। আয়নায় যখন দেখেন ব্যায়াম করার সময় বডিটা বেশ 1 ইঞ্চির মতো পাম্প করেছে, পরে আবার আপনি দেখছেন বডিটা কমে গিয়েছে। এটা খুবই বিরক্তিকর। তো বন্ধুরা, এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলতে চলেছি। আমি ভিডিওর লাস্টে আমি সম্পূর্ণ বলবো এই কথাগুলো, কিভাবে এর সমাধান আছে এবং এই ফুলে গেলে কেন কমে যায়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আপনারা কি করেন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন না এবং এই জন্য রেজাল্ট পান না। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওগুলো লাস্ট পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে অনেক কিছু আছে যেগুলো আপনাদের এই এক্সারসাইজ জীবনে অনেক উপকারে আনবে। তো বন্ধুরা দেখেন, আমরা যখন এক্সারসাইজ করি তখন কিন্তু আমরা অনেক পরিশ্রম করি। আপনি শুধু দিনকে দিন ব্যায়াম করে যাচ্ছেন কিন্তু সঠিকভাবে পারফরমেন্স করছেন না, সঠিকভাবে পরিশ্রম করছেন কিন্তু ডায়েট নিচ্ছেন না, এগুলো করলে হবে না। আপনাকে সমস্ত জিনিসগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে। সেগুলো কি? আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছি গতকালকে, সে ভিডিওতে সম্পূর্ণ বলা আছে যে ওয়েট না নিলে বডি তৈরি হয় না। তো বন্ধুরা, ওয়েট না নিলে কিন্তু আসলেই বডি তৈরি হয় না। বডি তৈরি হওয়া এবং সুস্থ থাকা দুটো দুই রকম। সুস্থ থাকা যায় স্বাভাবিকভাবে, ফ্রি হ্যান্ডস করলেও কিন্তু সুস্থ থাকা যায়, কিন্তু মাসুল গ্রোথের ক্ষেত্রে সম্পূর্ণ ডিফারেন্স একটা বিষয় কাজ করে, যেটা হচ্ছে হয়তোবা আপনি স্টেরয়েড নেবেন, না হলে আপনি হেভি ওয়েট নিয়ে ট্রেনিং করে আপনার বডিটা গ্রোথ করবেন। তবে আমি এখানে বলবো স্টেরয়েড খুবই সাইড ইফেক্ট একটা জিনিস, এটা কিন্তু কখনো ভুলেও করতে যাবেন না। যারা স্টেরয়েড নিয়ে ব্যায়াম করেছে, বডি বানিয়েছে, তাদের শরীরের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ পর্যায়ে গেছে। এটা করবেন না, আপনি ন্যাচারালভাবে ফিট থাকার চেষ্টা করবেন। আমি ধাপে ধাপে কথাগুলো বলবো, সম্পূর্ণ কথাগুলো শুনবেন, অনেক উপকারে আসবে। দেখেন, আমি ওয়েটের কথা বলি। ফ্রি হ্যান্ডস করলে বডি কেন বাড়ে না এবং ওয়েটটা নিলে কেন বডি দ্রুত বাড়ে। তো বন্ধুরা, যেহেতু আগে একটা ভিডিওতে আমি কথা বলেছি, তারপরও একটু টাচ দিব, অনেকে হয়তো ওই ভিডিওটা দেখতে পারিনি। তো বন্ধুরা দেখেন, ওয়েটটা বেশি নিলে আমাদের মাসল ফাইবারগুলো বেশি ভাঙে। তো আমরা এটা জানি যে আমাদের বডি গ্রোথ করতে গেলে আমাদের মাসুলে চির ধরাতে হয়, মানে আমাদের মাসুল ফাইবারগুলো যদি না ভাঙে তাহলে কিন্তু আমাদের বডি গ্রোথ হয় না। মাসুল ফাইবার কখন ভাঙে জানেন কি? আপনার যখন শরীরে ব্যথা হবে, পেইন হবে, তখন মনে করবেন যে আপনার পারফেক্টভাবে ওয়ার্কআউট করা হয়েছে, কারণ আপনার হাতে পেইন হয়েছে। মানে পেইন কিন্তু সাথে সাথে বুঝতে পারবেন না। আপনি যখন ওয়ার্কআউট করবেন একদিন পরে কিন্তু আপনার হাতে পেইনগুলো বুঝতে পারবেন যে আপনার কোথায় কোথায় পেইন হয়েছে। আর আমরা অনেক সময় ভুল করি যে পেইন কিলার, ক্যাপসুল এগুলো খেয়ে কিন্তু আমাদের ব্যথাটা কমাতে চাই। এই ভুল কখনো করবেন না। আপনি ন্যাচারালভাবে আপনি এক্সারসাইজ করতে করতে এই ব্যথাটা সেরে যাবে। আবার দেখেন, একটা বিষয় আছে, আপনি আজকে 10 কেজি দিয়ে ওয়েটে ব্যায়াম করছেন, আপনার পরের দিন হাতে ব্যথা হয়েছে কিংবা 1 সপ্তাহ ব্যথা থেকে যাবে, কিন্তু পরের সপ্তাহে গিয়ে আপনার আর ব্যথা হচ্ছে না। এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, পরের সপ্তাহে গিয়ে কিন্তু আপনাকে আবার শরীরে ব্যথা বানাতে হবে, আর একটু ওয়েট দিতে হবে, না হলে কিন্তু আবার ব্যথা কমে যাবে, ব্যথা হবে না। মানে আপনাকে একটা জিনিস ফলো করতে হবে যে আপনি প্রতি সপ্তাহে আপনার ওই মাসলগুলোতে ব্যথা বানাবেন। এই ব্যথা যখন বানাবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার শরীর গ্রোথ শুরু হয়েছে। আবার শুধু ব্যথা বানালে হবে না, এখানে কিন্তু আপনার রেস্টের দরকার আছে। আপনার হজমটা ঠিক মতো হচ্ছে কি না, আপনার শরীরে যদি হজম শক্তি ঠিক মতো না হয় তাহলে কিন্তু আপনার বডি গ্রোথ হবে না। এখানে ভাই হাজার হাজার ব্যাপার আছে যেগুলো আপনাকে মাথায় রেখে এক্সারসাইজ করতে হবে। এক কথায়, আপনি যখন এক্সারসাইজ করবেন তখন আপনাকে ডাক্তারের মতো হতে হবে নিজেকে, মানে ডাক্তারের মতো নিজেকে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। বডি বানাতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে আপনাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন আছে। এই টেস্টোস্টেরন হরমোনটাকে বেশি থেকে বেশি বাড়ানোর চেষ্টা করতে হবে আপনাদের শরীরের ভিতরে, তাহলে দেখবেন দ্রুতভাবে আপনার শরীরটা গ্রোথ হতে শুরু করেছে। এইবার চলে যাব আমাদের মূল ভিডিওতে। দেখেন বন্ধুরা, আমাদের শরীরে যে মাসুলগুলো ফুলে যায়, আমরা যখন এক্সারসাইজ করি তখন মাসুলগুলো ফুলে যায়। যখন এক্সারসাইজ করছেন তখন মাসুলগুলো ফুলে যাচ্ছে, কিংবা যখন এক্সারসাইজ অফ করছেন তখন মাসুলগুলো আবার কেন কমে যাচ্ছে। তো বন্ধুরা, এটা কোনো সিক্রেট বিষয় না। এটা যত বড় বডি বিল্ডার হোক না কেন, প্রত্যেকটা মানুষের কিন্তু এরকম একটা ব্যাপার হয়ে থাকে।
এবং প্রতিদিন ঘটে থাকে। যখন এক্সারসাইজ করে তখন আমাদের শরীরটা ফুলে যায়, এক্সারসাইজ অফ দিলে আবার শরীরটা কমে যায়। এটা কি কারণে হয়? এটা হচ্ছে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটা এত দ্রুত বেড়ে যায়, যার কারণে আমাদের যে শিরাগুলো আছে, টিস্যুগুলো আছে, এগুলোর মাধ্যমে রক্ত চলাচল খুব দ্রুত গতিতে চলাফেরা করে। এই কারণে কিন্তু আমাদের ফুলও দেখা যায়। আবার যখন ব্যায়াম করা স্টপ করি তখন কিন্তু আমাদের রক্ত চলাচলটা আবার স্বাভাবিক হয়ে যায়, তখন কিন্তু আবার পাম্পটা কমে যায়। এতে আপনার ভয় পাওয়ার কিছু নাই, এটা প্রত্যেকটা মানুষের হয় এবং যে যত বড় বডি বিল্ডার হোক না কেন সবার ক্ষেত্রে এরকমটা হয়। তবে এরকম করতে করতেই তারপরে আপনার বডিটা হবে। বডিটা কিন্তু একটা সাধনা, এটা কিন্তু একদম মাইক্রো লেভেল আকারে প্রতিদিন বাড়ে, হালকা হালকা করে বাড়বে, যেটা আপনি ঠিক পাবেন না, বুঝতে পারবেন না। এটা খুব ধীরে বাড়ে। তো বডিটা একটা সাধনা, এটা আপনাকে এক্সারসাইজ করতে হবে দীর্ঘদিন। আরেকটা ভুল আপনারা করে থাকেন, সেটা হলো প্রতিদিন একই জায়গার ওয়ার্কআউট। এই প্রতিদিন একই জায়গার ওয়ার্কআউটের কথা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে বলা। এর কারণ হচ্ছে প্রতিদিন একই জায়গার ওয়ার্কআউট করলে আপনার কখনো বডি গ্রোথ হবে না। আপনি যদি সত্যি বডি গ্রোথ করতে চান তাহলে কিন্তু আপনাকে ওয়ার্কআউট এবং ডায়েট এর ভিতরে কিন্তু আপনাকে ডিফারেন্স আনতে হবে, না হলে কিন্তু আপনার বডি হবে না। যেমন ধরেন আজকে ট্রাইসেপের ওয়ার্কআউট করছেন, পরের দিন গিয়ে কিন্তু আপনাকে ট্রাইসেপের ওয়ার্কআউট কখনো করা যাবে না। মানে ওই মাসুলটাকে রিকভারি হওয়ার জন্য আপনাকে বেটারভাবে রেস্ট দিতে হবে। বড় মাসুলের জন্য 72 ঘন্টা 48 ঘন্টা এবং ছোট মাসুলের জন্য 24 থেকে 36 ঘন্টা, এটা আপনাকে রেস্ট দিতেই হবে। না দিলে কিন্তু মাসুল রিকভারি কখনো সম্ভব না। অনেকে আমাদের দেশে এখনও অনেক লোক আছে যে এক্সারসাইজ করেই যাচ্ছে 5 বছর ধরে, বডির কোনো চেঞ্জ নাই। এই চেঞ্জটা নাই শুধুমাত্র এই কারণে যে তার মাসুলগুলো রিকভারি হওয়ার টাইম দেয় না, দিনে অন্তত 5 বার এক্সারসাইজ করে। এই ভুলগুলো যারা যারা করে তাদের বডিটা দেখবেন শুকিয়ে গিয়েছে, বডির কোনো পাম্প নাই, বডির কোনো গ্রোথ মানে সিস্টেম নাই, এগুলো নষ্ট হয়ে গেছে। তো ভয় নাই, যাদের এই সমস্যা হয়েছে তাদের জন্য আবারও আমি একটা ভিডিও আনবো এবং তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। বডি কখনো ওইভাবে নষ্ট হয় না, বডির সেলগুলো আবার জাগ্রত হয়। সিস্টেমে যদি ব্যায়াম করেন, সিস্টেমের ভিতর দিয়ে ব্যায়াম করলে ওই যে মাসুল গ্রোথগুলো থেমে গেছে এগুলো কিন্তু আবারও সিস্টেম অনুযায়ী ব্যায়াম করলে আবার ঠিক হয়ে যাবে। অনেকের আছে যে আপনি 1 বছর এক্সারসাইজ করেছেন টানা, আবার 1 বছর গ্যাপ দিয়েছেন, বডিটা আবার শুকিয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমাদের মাসুল মেমোরি, আমাদের শরীরের যে মাসুল মেমোরিগুলো কিন্তু গ্যাপ থেকে যায়, মানে গ্যাপ কিন্তু আবার দ্রুতভাবে পূরণ হয়ে যায়। আপনি 1 বছর ওয়ার্কআউট করেননি, তাতে কি হয়েছে? আপনি 1 বছর ওয়ার্কআউট করে যে বডিটা গ্রোথ করেছিলেন ওই বডিটা আপনি 15 দিনে আবার রিকভার করতে পারবেন। আমাদের মাসুল মেমোরিগুলো এরকম, আপনি যখন 1 বছর টানা ব্যায়াম করেছেন তখন আবার স্টপ করে দিয়েছেন 6 মাস, আবার যদি আপনি স্টার্ট করেন ব্যায়ামে তা 15 দিনের ভিতরে সেই 1 বছরের রেজাল্টটা আপনি পেয়ে যাবেন। এটা একটা মজার বিষয়, এটা অনেকে জানে না। এই জন্য ভাই বলছি, ব্যায়াম করেন, সুস্থ থাকুন এবং মানুষকে সুস্থ হওয়ার টিপস দিন, আর ফাটিয়ে ওয়ার্কআউট করুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা একদমই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, আর ওয়েট করুন পরের ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে।